আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, তোমরা যারা এই রিসেন্টলি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা হয়তোবা চিন্তা করছো যে তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবা। তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার জন্য এবং তোমাকে একটা অসাধারণ অপরচুনিটির কথা জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা আমরা করছি। আমার সাথে রয়েছে আমাদের নিউরন প্লাস পরিবারের রিয়াদ ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর আমার সাথে রয়েছে আমাদের ইয়ামিন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সো ভাইয়াদের কাছ থেকে আমি এক্স্যাক্টলি জানবো যে তুমি যদি তোমার টার্গেট হয়ে থাকে তুমি ঢাকা ইউনিভার্সিটির বিভাগ পরিবর্তন ইউনিট, মানে তুমি সায়েন্সে যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে যদি তুমি বিভাগ পরিবর্তন করতে চাও, তখন কোন ইউনিটে দিবা। আগে কিন্তু আমরা ডি ইউনিটে ভর্তি বিজ্ঞান দিতে পারতাম, রাইট? যেমন আমাদের নিউরন প্লাস থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু বই ছিল। সো আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা, আমরা এই বছর চাচ্ছি এই এক্সপিরিয়েন্সটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা চাচ্ছি শিক্ষার্থীদেরকে কেমন হয় যদি আমরা এই ঢাকা ইউনিভার্সিটির পুরো প্রিপারেশনটাই একদম বিনামূল্যে আমরা দিতে পারি, এবং এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যারা রানিং স্টুডেন্ট রয়েছে, যারা রিসেন্টলি তোমার এই পরীক্ষা পদ্ধতি নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে গাইডলাইন করার অভিজ্ঞতা রয়েছে, এইরকম মেন্টরদেরকে একসাথে নিয়ে। সো আমি এক এক করে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে নিই, আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ফ্রি কোর্সের লিঙ্কটা দেওয়া রয়েছে। তোমরা সেই লিঙ্কে যাও, লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং সেখানে তুমি ফ্রি কোর্সটাতে এনরোল করে ফেলো। সেই ফ্রি কোর্সে 30 ঘন্টার ভেতরে, আবারও বলছি 30 ঘন্টার ভেতরে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের একদম কমপ্লিট একটা প্রিপারেশন তুমি নিয়ে ফেলতে পারবা, এবং তোমাকে লাইভের মাধ্যমে সেই ক্লাসগুলো করানো হবে। ওয়েবসাইটে সেই ক্লাসগুলো কিন্তু আবার রেকর্ডেড হিসেবেও থাকবে, তুমি ক্লাসগুলো বারবার তুমি দেখতে পারবা। তাহলে কমপ্লিট একটা প্রিপারেশন 30 ঘন্টার, যেখানে তুমি অনলাইনে দেখতে পাবা যে মাত্র 1-2 ঘন্টার কোর্সের দামই যেখানে অনেক টাকা, সেখানে আমরা 30 ঘন্টার ক্লাস এত এক্সপার্ট মেন্টররা তোমাদেরকে একদম সম্পূর্ণ বিনামূল্য দিচ্ছে। সো আর দেরি না করে জয়েন করে ফেলো। আমি সামারিটা বলে নিলাম, এবার আমরা একটু ইন ডিটেলসে জানবো যে আমরা কোর্সের ভিতরে কি কি পেতে যাচ্ছি এবং ভাইয়ারা কি কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছে তোমাদের লাইফে। সো আমি প্রথমে আমি ভাইয়ের কাছে যাচ্ছি যে এক্স্যাক্টলি স্টুডেন্টের জন্য এই বি ইউনিটের কোর্সটা কিভাবে তাদের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তামিম ভাইকে। আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এটা একটা লং জার্নি। তো প্রথমে যেটা হয়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা স্টুডেন্ট যারা থাকে, আমাদের অভিজ্ঞতা বলে যে এইচএসসি পরীক্ষার পর তারা খুব বেশি পাজলড থাকে। তারা কোথায় কোচিং করবে, কোচিং করবে কি করবে না, কোন জায়গা থেকে পড়বে, কতটুকু পড়বে, এই জায়গাগুলো নিয়ে খুব বেশি হ্যাপহ্যাজার্ডে থাকে। কারণ আমরা দেখি যে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিটের পিছনে প্রায় 67 থেকে 70 জনের মতো কম্পিট করে। তার মানে প্রায় 60+ একটা শিক্ষার্থীদের একটা দলকে পিছনে ফেলে আপনাকে একটা সিট দখল করে নিতে হবে। তো এই জায়গাতে সবাইকে একটু এক্সক্লুসিভ হতে হয়। গদবাঁধা যে নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী যারা আগায় তারা দেখা যায় যে ওই যে বাদ পড়া লোকদের লিস্টে পড়ে, আর যারা একটু এক্সক্লুসিভ ওয়েতে আগায় তারা ওই যে যারা একজন সিট দখল করে নেয় তারা, যে এক্স্যাক্টলি। তো এইভাবে একটু ব্যতিক্রমভাবে কিভাবে আগানো যায়, কিভাবে পড়লে আমরা ওই ব্যতিক্রমীদের তালিকায় থাকতে পারবো, সেই রকমের একটা ফিচার নিয়ে আমরা নিউরন প্লাস পরিবারের পক্ষ থেকে আমরা একটা কোর্সের ব্যবস্থা করেছি, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কেউ করে নাই। আমরা প্রায় দীর্ঘ 15টার মতো ফ্রি ক্লাস রেখেছি। এই মাসের 20 তারিখ থেকে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত আমাদের এই 15টা ফ্রি ক্লাস চলবে। 15টা ফ্রি ক্লাসের প্রত্যেকটা ডিউরেশন হবে প্রায় 2 ঘন্টা করে, এবং এই যে আমাদের ফ্রি ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো আমরা ভাগ করেছি 5টা করে। 5টা সাধারণ জ্ঞান, 5টা বাংলা, 5টা ইংরেজি। এবং এইখানে আমরা এই ফ্রি ক্লাসগুলোতে যে টপিকসগুলো রাখবো বা রেখেছি, এই প্রত্যেকটা টপিকস থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। আমি হলফ করে বলবো এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এটা বলবো যে আপনি যদি আমাদের এই 15টা কোর্স আমাদের সঙ্গে থাকেন, অর্থাৎ এই 30 ঘন্টা যদি আমাদের সঙ্গে সময় দেন এবং তারপরে অ্যাডমিশন আসার আগ পর্যন্ত যদি কোনো রকমভাবে পড়াটার সঙ্গে থাকেন, চালিয়ে যান, তাহলে অবশ্যই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট দখল করে নিতে পারবেন। এই দৃঢ় বিশ্বাস আমি রাখবো ইনশাআল্লাহ। তারপরে ওরা এক্স্যাক্টলি এই 30টা ঘন্টা ক্লাসগুলো করার পরে ও নিজে বাসায় বসে বসে পড়েও ইনশাআল্লাহ ভালো করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এই 30টা ক্লাস করার পরে সে যদি চায় আমি আর কোথাও কোচিং করব না, নিজেই পড়বো, তাহলে অবশ্যই সে নিজের মতো করে প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। আচ্ছা, 30 মানে 15টা ক্লাস
2 ঘন্টা করে 30 ঘন্টা। 30 ঘন্টা, জি। আচ্ছা, দ্যাট মিন্স আমি বাংলার জন্য 10 ঘন্টা পাচ্ছি, ইংরেজির জন্য 10 ঘন্টা, সাধারণ জ্ঞানের জন্য 10 ঘন্টা। জি। আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রসঙ্গ যখনই আসে তখনই হচ্ছে আমাদের এক্সপার্ট রিয়াদ ভাইয়ের কথা মনে পড়ে। রিয়াদ ভাই সাধারণ জ্ঞানের বস। সো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সময় আমরা ভিসি স্যারকে অনেক কিছু বলতে দেখেছি যে এই সিলেবাসটা কেমন হওয়া উচিত, এইটার ব্যাপারে তিনি হচ্ছে অনেকগুলো কথা বলেছে। সো এই ক্ষেত্রে এই যে আমাদের কম্প্যাক্ট ভাবে আমরা শিক্ষার্থীদের হেল্প করার জন্য যে এত 10 ঘন্টা টানা ক্লাস, অনেক জায়গায় দেখা যায় অনেক জায়গায় পেইড কোর্সে হচ্ছে 4 ঘন্টা, সেখানে 10 ঘন্টার আমরা ফুল ফ্রি কোর্সের ভিতরে সাধারণ জ্ঞানে আমরা কি কি শেষ করব? আচ্ছা, ধন্যবাদ তামিম ভাইকে। আমি আরেকটা বিষয় প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সম্মানিত ভিসি স্যার কিন্তু বলেছে যে কোশ্চেন প্যাটার্নটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে অনেক কোচিং গুলার কিন্তু কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীরা অনেক পড়াশোনা করে কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। স্যার ওই যে অপ্রয়োজনীয় সময় বেশি। সেই জন্য আমরা নিউরন প্লাস একটা ব্যতিক্রম ধরনের কোর্সের আয়োজন করেছি। এই সাধারণ জ্ঞান কোর্সে কি কি থাকবে এগুলো আমরা বলে দেবো। ইংরেজিতে কি কি টপিকস থাকবে এবং বাংলাতে কোন কোন টপিকসগুলো থাকবে এগুলো আমরা বলে দেবো। এবং এই টপিকসগুলো অপ্রয়োজনীয় নয়, এবং এই টপিকসগুলো হচ্ছে প্রত্যেক বছর কোশ্চেন হয় এবং আসবে এটা যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন চলতে থাকে। তার মানে এটা কি বলা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সবার আগে শেষ করার কোর্স এটা? হ্যাঁ, অবশ্যই। কেননা কারণ অনেক কোচিং দেখা যাচ্ছে যে 2 তারিখ বা 5 তারিখ থেকে ক্লাস শুরু করবে, আমরা কিন্তু 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত পুরো একটা মানে ওদেরকে আমরা সামনে আগে রাখবো এবং ওরা কনফিডেন্সের মাধ্যমে অন্য সবাই যখন শুরুই করেন তখন আপনি শেষ করে ফেলবেন এরকম একটা এক ধাপ এগিয়ে থাকবে এবং তার কনফিডেন্সটা বেড়ে যাবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ চান্স পেতে পারি। তার মানে কি, মানে যখন অন্যরা একবার প্রিপারেশন নিচ্ছে তখন তোমার 2বার প্রিপারেশন হয়ে যাচ্ছে। রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম। তার মানে স্বাভাবিক বিষয় যে একবার প্রিপারেশন নিবে আর যে 2বার প্রিপারেশন নিবে দুজনের আউটপুট কিন্তু এক হবে না। এবং সেই কিন্তু আগে থাকবে, তার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্যাট মিন্স তোমার যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন থেকে থাকে আর ইফ ইউ আর অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাবাউট ইট, তাহলে তোমার জন্য আমাদের পক্ষ থেকে, আমরা নিউরন প্লাসের পরিবারের পক্ষ থেকে আমরা যে অপরচুনিটিটা দিচ্ছি, এই অপরচুনিটিটা হবে তোমার লাইফ চেঞ্জিং। তুমি অ্যাকচুয়ালি যদি চাও যে তুমি তোমার নেক্সট স্টেপটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুক, তোমার স্বপ্ন পূরণ হোক, তাহলে এখনই তুমি আমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে এখনই আমাদের ফ্রি কোর্সটাতে জয়েন হয়ে যাও। সেখানে তুমি আমাদের গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবা এবং সেখানে তুমি আমাদের সেকশন ওয়াইজ ভাগ করা ভিডিওগুলো পাবা। আমি রিয়াদ ভাইয়ের কাছে আরেকটু জানতে চাবো যে এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো থাকবে। ওকে, আমরা সাধারণ জ্ঞানের জন্য রেখেছি প্রথমে হচ্ছে 1905 সাল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এবং সেই সাথে আমরা রেখেছি বঙ্গবন্ধু নিয়ে। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পরীক্ষায় বঙ্গবন্ধুকে নিয়ে কোশ্চেন হয় এবং মুক্তিযুদ্ধ এমন একটা টপিক, এখান থেকে বারবার কোশ্চেন হবে, এটা মাস্ট। ওকে, তারপর আমরা রেখেছি সংবিধান থেকে কিন্তু কোশ্চেন হয়েছে এমন কোনো বছর নেই যেখান থেকে কোশ্চেন হয়নি। তারপর আমরা রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন রেখেছি, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন না, তা তো হয় না। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে টপিকে রেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে। একটা হচ্ছে উপজেলা অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর হচ্ছে আমরা যে বাংলাদেশের চট্টগ্রামে এখন যে অশান্তিটা চলছে, তারপর আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, ওই জন্য আমরা বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে জানবো, জাতীয় বিষয়গুলি সম্পর্কে জানবো। এগুলোর জন্য কি জাস্ট গদবাদা পড়াই পড়বো নাকি আমরা টেকনিক শিখবো, বিভিন্ন ছন্দ শিখবো, সহজে মনে রাখা যায় কিভাবে সেগুলো শিখবো, ইনফোগ্রাফ শিখবো, কি কি শিখবো? আচ্ছা, আমি প্রথমে বলে নেই, সেটা হচ্ছে অন্যদের থেকে আমি ব্যতিক্রম ভাবে শিখাবো, এবং ব্যতিক্রম ভাবে যখন শিখাবো সেই ছাত্রীরা তখন কি হবে, ব্যতিক্রম হবে এবং তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তার মানে ইফেক্টিভ ভাবে, মানে আমরা ব্যতিক্রম এই অর্থে হবো যে ইফেক্টিভ অর্থে ব্যতিক্রম হবো, রাইট? আচ্ছা, আর ইংরেজির জন্য হচ্ছে আমাদের নরমালি কি কি আমাদের, যেহেতু ভিসি স্যার বলেছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা রেখেছি হচ্ছে ইন্টারে যে সকল বইগুলো ছিল, মৌলিক বিষয়গুলো, যেমন অর্থনীতি ছিল, ভূগোল ছিল, পরিণীতি ছিল, সমাজবিজ্ঞান ছিল, এগুলো কিন্তু আমরা পড়াবো। আচ্ছা, এবং এটাই হচ্ছে একটা ট্রাম্প কার্ড হবে স্টুডেন্টের জন্য, কারণ অনেক কোচিং এটা পড়াবে না এবং স্টুডেন্ট কিন্তু জানে না যে এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সটা কারা করতে পারবে, মানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পারবে? সবাই করতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা এমন একটা কোর্স যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারা ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের মধ্যে সবাই এই কোর্সটা করতে পারবে। কারণ বাংলা এমন একটা সাবজেক্ট যেটা মেডিকেল ছাড়া মেজরিটি ক্ষেত্রে সব ভর্তি পরীক্ষা কেটে আছে। ইংরেজি এমন একটা সাবজেক্ট, তুমি এমন একটা জায়গা দেখাতে পারবে না যেখানে ভর্তি পরীক্ষা হবে বাট সেখানে তোমাকে ইংরেজি স্কিল যাচাই করবে না। মাদার অফ অল এক্সাম। আচ্ছা, গুড, ভালো বলছো এটা। আরেকটা হচ্ছে তোমার কি থাকে, আর সাধারণ জ্ঞান। তুমি দেখতেই পাচ্ছ সাধারণ জ্ঞান এত ভাস্ট, তোমাকে যদি কেউ গুছিয়ে না দেয়
এটা কিন্তু অনেক হেডেকের কারণ। সো আশা করবো আমরা সবাই মিলে এই হেডেকগুলো তোমাকে দূর করতে পারবো। আমি লাস্টে আমি ভাইয়ের কাছে যাব যে লাস্টে কিছু বলবো স্টুডেন্টের পরামর্শ। আচ্ছা, সবার শেষে যদি কোনো কিছু বলতে হয় তাহলে আমি বলবো যে গাধা সবচেয়ে বেশি পরিশ্রম করে এই প্রাণী, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আমরা দেখি যে সিংহ হচ্ছে সবচেয়ে বেশি, মানে আমরা শ্রেষ্ঠ প্রাণী হিসেবে জানি। এটার কারণ কিন্তু একটাই, সিংহ পরিশ্রম করে কম, তবে সে যখন পরিশ্রম করে সেটা সবসময় স্ট্র্যাটেজিক ওয়েতে একটা শক্ত জায়গায় পরিশ্রম করে। সো আমরা আমাদের শ্রেষ্ঠত্বের জায়গা ঠিক রেখে এক্সক্লুসিভ ওয়েতে সবচেয়ে ইফেক্টিভ হয় এই ধরনের রাস্তা আগাবো। আর সবশেষে আমি বলতে চাই যে আপনারা যারা আমাদের ক্লাস করবেন, আমাদের পরিবারের সঙ্গে থাকবেন, আপনাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে। সি ইউ ইন ডিইউ। আচ্ছা, সর্বশেষ আমার আরেকটা গুড নিউজ দিতে দেয়, সেটা হচ্ছে আমরা যখন 15টা ক্লাস নিব তারপর আমরা মডেল টেস্ট এক্সাম নেব। গুড, দ্যাট মিনস হচ্ছে মানে এক্স্যাক্টলি যারা আমাদের হচ্ছে এই ফুল 30 ঘন্টা ক্লাস করবে তার ভিতরে যে সিরিয়াসলি ক্লাসগুলো করবে সে ফার্স্ট হবে, সে তার মানে পুরো অর্থে সে আমাদের আগামী 3 মাসের যে আমাদের ক্লাসগুলো হবে সেই ক্লাসে সে কিন্তু পূর্ণরূপে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। সো আশা করব তুমিও আমাদের সাথে আমাদের ওই লম্বা জার্নিটাতে আমাদের সাথে থাকবা এই ক্লাসগুলো রেগুলার করার মাধ্যমে। এবং এই ক্লাসগুলো যদি একটা স্টুডেন্ট করে ফেলে, আমি বুঝতে পারছি 30 ঘন্টা যদি কেউ এগুলোর উপরে ভালো করে পড়ে তার স্কিল অন্যদের থেকে অনেক বেড়ে যাবে। বিশেষ করে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ব্যাকআপ হিসেবে এটা হবে মানে একটা ট্রাম্প কার্ড। সো আশা করবো এত বড় অপরচুনিটি তুমি মিস করবে না। তুমি যদি একটু হলেও বুদ্ধিমান হয়ে থাকো, ডেফিনেটলি তোমার উচিত এখনই গিয়ে অ্যাকাউন্ট খুলে জয়েন করে ফেলা।